আচ্ছা, সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। ফিনান্স আজকে আমাদের আলোচনার কথা ছিল অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্য তোমার টোটালি এখানে 4-5টা সূত্রের অঙ্ক আছে, ঠিক আছে। তো আজকে শুধু সূত্র 1-2 নিয়ে আলোচনা করব। তবে এটার এই চ্যাপ্টারের যদি তোমরা ওই বুঝতে চাও বা এই চ্যাপ্টারের রাইটিং সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে আমাকে জানাবা। আমি পরবর্তী একটা ক্লাসে এটার উপরে একটা লেকচার দিয়ে দিলে তোমরা ভালো করে এটা বুঝতে পারবে এবং তোমাদের সংক্ষিপ্ত, তাছাড়া খ নাম্বার কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন এগুলা লিখতে সুবিধা হবে ক নাম্বার, ঠিক আছে। ক খ জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তো এখানে সূত্র 1 আর 2 আমি নিয়েছি জাস্ট এই অঙ্কটা বোঝানোর জন্য। তারপরে আগামীকালকে সূত্র 3-4 নিয়ে আলোচনা করব। এখন দেখো, সূত্র 1 হচ্ছে মূলত অর্থের সময় মূল্য অধ্যায়টা হচ্ছে কি, বিভিন্ন সময়ে তোমার নির্দিষ্ট একটা সুদে অর্থের কি পরিমাণ পরিবর্তন হয় বা কি পরিমাণ সুদ পাওয়া যায়, এই পরিমাণটা নির্ণয়ের মেথডটা হয়েছে অর্থের সময় মূল্য, ঠিক আছে। অর্থের সময় মূল্যতে মূলত অর্থের 5 বছর পর, 10 বছর পর কি পরিমাণ টাকা পাওয়া যাবে, গচ্ছিত অর্থ যদি কোনো জায়গায় জমা রাখি, কোনো ব্যাংকে বা কোনো জমি কিনি, ইনভেস্ট করার পর নির্দিষ্ট পরিমাণ একটা সুদে যে পরিমাণ টাকা পাওয়া যাবে, ঠিক আছে, সেটা নির্ণয় করার কলা কৌশল আলোচনা করেছে তোমাদের অর্থের সময় মূল্য চ্যাপ্টারে। যার ভিতরে প্রথম যে সূত্রটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, ঠিক আছে। দেখো, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান বর্তমান মূল্য 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে মেয়াদ, ঠিক আছে। এটাকে সংক্ষিপ্ত করে তোমাদেরকে পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে, এফবি ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এফবি বলতে গেলে বোঝায় কি, ফিউচার ভ্যালু, অর্থাৎ তোমার ভবিষ্যৎ মূল্য কত আছে টাকার, বা ভবিষ্যৎ মূল্য কত আমাকে বের করতে হবে, ঠিক আছে। ভবিষ্যৎ মূল্য তাই এখানে বলা হচ্ছে এফবি। আর পিভি অর্থাৎ বর্তমান মূল্য কত, তার মানে বর্তমানের 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে, এরকম একটা কথা। সাপোজ ধরো এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে 1 সূত্রের নিয়ম অনুসারে আসছে, আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে হলো মেয়াদকাল। এখানে সূত্র 1টাকে বোঝানোর জন্য আমি 1 নম্বর একটা কোশ্চেন লিখেছি, খেয়াল করো। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বাট সুদের হার উল্লেখ করা নাই। বাট এটা আমি বোঝানোর পরে তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিব, তোমরা এসডব্লিউ করে নিয়ে আসবা। দেখো, বর্তমানের 100 টাকার 10% সুদে 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। তো কোশ্চেন দেখলে বোঝা যায় যে বর্তমানের 100 টাকা, তাই না, তার মানে প্রেজেন্ট ভ্যালু কত, 100 টাকা, এবং সুদের হার হচ্ছে হলো 10%, আর সময় হচ্ছে হলো 1 বছর। এই 1 বছর পরে বর্তমানের 100 টাকার 10% সুদে ভবিষ্যৎ মূল্য কত হবে, যার জন্য সূত্র 1 নাম্বার অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যা যা দেওয়া আছে, দেখো, বর্তমান মূল্য পিভি, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। তারপরে হলো ইন্টারেস্ট রেট, আয়ের মান 10% সুদ দেওয়া আছে, এবং সময় 1 বছর, এই যে সময়ের মান 1 দেওয়া আছে। এখানে 5 বছর, 10 বছর সুদের হারের পরিবর্তন হতে পারে, ঠিক আছে। তো 1 নম্বর অঙ্ক যখন আমরা সমাধান করব, তখন লিখবো কি, 1 নং সমাধান। দেখো, আগে লিখবো দেওয়া আছে, পিভি প্রেজেন্ট ভ্যালু সমান সমান কত আছে, 100 টাকা, এবং সুদের হার কত, 10%। তাহলে বলতে পারি আই সমান সমান 10% বাদ দিয়ে 10কে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করলে আসবে মেবি 0.1, তাই না। তোমরা ক্যালকুলেটর একটু হাতে রাখো, ঠিক আছে, ক্যালকুলেশন করতে বললে করে বলবা। আর এন সময় সমান সমান কত বলা আছে, 1 বছর, তাই না। এখন যদি লিখি, আমরা জানি আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তাই না। তা আমরা জানি এফভি সমান সমান পিভি ইন্টু 1 যোগ আই টু দি পাওয়ার এন, যেখানে এফভি আমাকে বের করতে হবে, পিভি এর মান হচ্ছে হলো 100 টাকা, 1 যোগ সুদের হার হচ্ছে হলো 0.1 পাওয়ার এন, সময় হচ্ছে 1 বছর। তাহলে সুতরাং এফভি সমান সমান কত হয়, দেখো তো, 1 যোগ 0.1 পাওয়ার 1 দাও, আর যা হবে তার সাথে 100 গুণ করো, ঠিক আছে। তাহলে কত হয় ক্যালকুলেশন করলে,
মনে হয় 110 টাকার মতো হওয়ার কথা। পারছো তোমরা ক্যালকুলেশন করতে? না পারলে আমাকে ক্যালকুলেটর দাও, আমি করি। কত? 110 টাকা। ঠিক আছে, এই হচ্ছে 10% সুদে বর্তমানের 100 টাকা, 1 বছর পরে 110 টাকা পাওয়া যাবে। ঠিক আছে না? তাহলে যদি এরকম কোশ্চেন হয় যে সুদের হার চেঞ্জ থাকতে পারে 30%, বর্তমানের 5,000 টাকা 5 বছর পরে কত হবে, তাহলে পারবা না করতে? ঠিক আছে, এগুলো কোশ্চেন আমরা সৃজনশীল ওয়াইজ সমাধান করে দেখবো। ঠিক আছে, এখন দেখো 2 নাম্বার। এগুলোর সম্পূর্ণ ডিটেলস আরো ধাপে ধাপে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। ঠিক আছে, তবে প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করতে হয় বুঝেছো না? সরি, ফিউচার ভ্যালুটা। এখন দেখো 2 নাম্বারটা, বর্তমান মূল্য নির্ণয়। অর্থাৎ তোমার কাছে এমন হতে পারে তোমার 1 বছর পরের 100 টাকার 10% সুদে বর্তমান মূল্য কত হবে। এটা আনুমানিক একটা প্রক্রিয়া। সাপোজ ধরো না, তুমি কোন একটা ব্যাংকে 50,000 টাকা জমা রাখতে চাচ্ছ। ঠিক আছে, তাহলে যদি বলি 10% সুদে 5 বছর পরে কত সুদ পাবা, তাহলে ফিউচার ভ্যালু হয়ে যায়। এখন তুমি চিন্তা করছো যে আমি 5 বছর পরে কোন এক ব্যাংক থেকে 50,000 টাকা তুলবো, যার সুদের হার হচ্ছিল 10%। তাহলে 5 বছর পরে 50,000 টাকা তোলার জন্য আমাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, সেটা এককালীন সুদের মেয়াদে বের করার জন্য সূত্র হচ্ছে 2 বর্তমান মূল্য। ঠিক আছে, কারণ তুমি যদি কোনো ব্যাংকে 1 লাখ টাকা রাখো, তাহলে ব্যাংক কি তোমাকে 1 বছর পরে 1 লাখ টাকা ফেরত দিবে? যদি সুদের হার নির্ণয় করা থাকে বা সুদের হার তাদের ব্যাংক পলিসিতে থাকে, তাহলে ব্যাংক তোমাকে 1 লাখ থেকে বেশি দিতে পারে, তাই না? তো এখানে সুদের হার উল্লেখ করা থাকবে। তো এখানে দেখো 2 নম্বরের জন্য আমি নিয়েছি 10% সুদে 1 বছর পর। আচ্ছা, এর আগের অঙ্কটা, ঠিক আছে, এটার বিপরীত এটা নিয়েছি যাতে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে পারি। দেখো বলা হচ্ছে 10% সুদে 1 বছর পরের, এখানে আমি 110 টাকা করে দিই। 10% সুদে 1 বছর পরের 110 টাকার বর্তমান মূল্য কত হবে। মানে তুমি যদি চিন্তা করো যে কোন ব্যাংকের সুদের হার হচ্ছে হলো 10% এবং 1 বছর পরে সুদের হার হচ্ছে হলো 10%, 1 বছর পরের 110 টাকা, মানে আমি 1 বছর পরে 110 টাকা পেতে চাচ্ছি, যার জন্য আমাকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? আগে লিখবো দেওয়া আছে, এখানে খেয়াল করো সুদের হার 10%, অর্থাৎ ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আবার 1 বছর সময়ে দেওয়া আছে, তাই না? আবার খেয়াল করো 1 বছর পর 110 টাকা, তার মানে ফিউচার ভ্যালু ভবিষ্যতের 110 টাকা, এখানে এফভি দেওয়া আছে। ফুল ডিটেলস সূত্র উপরে লেখা আছে, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এই সূত্র অ্যাপ্লাই করো, মানে শর্টে করবা, পুরোটা লেখার দরকার নেই, এটা শর্ট ফর্মটা লিখবা। সূত্রের সাথে মিল পেয়েছো? এখন দেখো আগে লিখবো দেওয়া আছে ফিউচার ভ্যালু, এফভি সমান সমান কত দেওয়া আছে? 110 টাকা, 110 টাকা। আর সুদের হার আই সমান সমান কত দেওয়া আছে? 10%। বাদ দিয়ে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.1 আসবে। আর ইন্টারেস্ট রেট সময় এন সমান সমান কত? 1 বছর। এগুলো সবই হচ্ছে পরিবর্তনশীল, বছর, মেয়াদ, সুদের হার সবই পরিবর্তনশীল। এখন আমাকে পিভি কত বের করতে হবে, পিভি সমান সমান কত হবে। তাহলে আমরা জানি পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন পিভি সমান সমান ফিউচার ভ্যালু কত আছে? 110 টাকা, এরপরে 1 যোগ ইন্টারেস্ট রেট কত? 0.1, আর মেয়াদ হচ্ছে হলো 1 বছর। এখন সুতরাং পিভি সমান সমান ক্যালকুলেশন করো, এই পুরো কাজটা তোমরা ক্যালকুলেটরে একসাথে করতে পারবে। ঠিক আছে, যাদের সায়েন্টিফিক অ্যাডভান্স ক্যালকুলেটরটা আছে, ঠিক আছে, তারা সহজে করতে পারবা। যে এই পুরোটা করলে মেবি কত আসবে? 100 টাকা আসার কথা। ঠিক আছে, দেখি যদি না পারো তাহলে ক্যালকুলেটর দাও, আমি করে দেখাই দিই। পারছো? 100 টাকা। তাহলে একটু কম্পেয়ার করে দেখো যে যখন আমরা 1 নাম্বার করেছি 10% সুদে বর্তমানের 100 টাকার 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত ছিল? 110 টাকা।
তাহলে 1 বছর পরে 110 টাকার বর্তমান মূল্য কত আসছে? 100 টাকা। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য, যে নির্দিষ্ট একটা মেয়াদ আনতে আমরা কি পরিমাণ টাকাটা পাচ্ছি একটা সুদের বিনিময়ে, ঠিক আছে, একটা সুদের পার্সেন্টেজের বিনিময়। তো তোমরা আগামীকালকে যে কাজটা করবা, এই 1 নম্বর কোশ্চেন পরিবর্তন করবা। শুনে রাখো ভালো করে, বর্তমানের কথা বর্তমানের থাকবে, 100 টাকার জায়গায় 1 লাখ, 2 লাখ, 3 লাখ অ্যাড করবা। 10%-এর জায়গায় 15%, 30%, 20% দিবা। বছর, 1 বছর, 2 বছর, এখানে 1 বছর দিয়েছি, তোমরা 3 বছর, 4 বছর দিবা। এরপরের ভবিষ্যৎ মূল্য কত, অর্থাৎ সংখ্যা চেঞ্জ করে দিবা। করে তোমরা এই যে 1 নম্বরের নিয়মে 2টা অঙ্ক করবা, সুদের হার, টাকার পরিমাণ সবকিছু চেঞ্জ করে। আর ঠিক একইভাবে 2 নম্বরের সুদের হার, সময়, টাকার পরিমাণ চেঞ্জ করে করার চেষ্টা করবা। অথবা আমার মতো করতে পারো, এটাকে যা করবা, এটা করে ভবিষ্যৎ মূল্য যা পাবা, ওটা ভবিষ্যৎ মূল্য ধরে তার বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়াটা করলে তাহলে সমাধানটা পেয়ে যাবে। যেমন আমরা 1 নম্বর করেছিলাম, কি পেয়েছিলাম? ভবিষ্যৎ মূল্য 110 টাকা, আর 1 বছর ছিল, তাহলে আমি এখানে লিখেছি 1 বছর পর 110 টাকা। তা তোমরা ওটাকে উল্টাও লিখে কোশ্চেনটা তৈরি করতে পারবা। যদি না পারো তাহলে আগামীকালকে বলবা, এটা আমি আরেকবার রিপিট করে দিব। সূত্র 1 দিয়ে আজকে থাকলো, আগামীকালকে সূত্র 3-4 আলোচনা হবে।